নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সামনেই জন্মাষ্টমী, সেই উপলক্ষে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বিনা তেলে তালের বড়া রেসিপি। আপনারা শুধু দেখতে থাকুন, খুবই সুন্দর হয়। আর আরেকটা কথা শেয়ার করব, আমাদের কিন্তু সবসময় মনে হয় যে কোনো একটা রেসিপি বানাবো, সেটা যদি আর কি তেল ছাড়া বানানো যায়, অনেকটা টাকা সঞ্চয় করা যাবে, আবার অনেকটা শরীরের ভালো থাকার ব্যাপার আছে। এই ভিডিওটি আপনারা প্লিজ দেখতে থাকুন। আমি যে কটা আর কি তালের রেসিপি আপনাদের দেখিয়েছি, সব কটাই আমি প্রায় দেখিয়েছি। তালের পিউরিটা আপনারা কিভাবে বার করেন, আমি আজ বাড়ি থেকে তালের পিউরিটা বার করে নিয়ে এসেছি। আমি আজ যে আপনাদের সঙ্গে শেয়ার করব বিনা তেলে বড়া রেসিপি, আমি সব কিছু মেজারমেন্ট বলে দেবো এবং কত গ্রাম নিয়েছি বলে দেবো। তাতে কিন্তু আপনাদের বানাতে খুবই সুবিধা হবে। একটা কড়া বসিয়ে দিয়ে কড়াটা ভালো করে গরম করে নিয়েছি। এখানে আমি 150 গ্রাম ময়দা নিয়েছি, দিয়ে দেব। এখানে 50 গ্রাম সুজি নিয়েছি, দিয়ে দেব। সব কিছু ভালো করে মিশিয়ে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। আর অবশ্যই কিন্তু আপনারা যা কিছুই দেবেন একটু চেলে করবেন, যেহেতু বর্ষাকালে। ভালো করে ভেজে নিয়েছি, এবারে নামিয়ে নেব। এখানে আমি তালের পিউরি নিয়েছি, গরম করার মধ্যে দিয়ে দেব। তালের পিউরি দিয়ে প্রায় আমি 30 থেকে 40 সেকেন্ড এইভাবে নাড়তে থাকবো। আর এখানে আমি 150 গ্রাম চিনি নিয়েছি, দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব নারকেল কোড়া। তালের পিউরিটা ভালো করে ফুটিয়ে নিয়েছি, তাতে কিন্তু কোনো কাঁচা গ্যাস কিছুই নেই। এবার আমি দিয়ে দেব আতপ চালের গুঁড়ো 100 গ্রাম। এখানে আমি ময়দা সুজি যেটা মিশ্রণ করে ভেজে রেখেছিলাম, অল্প অল্প করে দেবো আর এইভাবে নাড়তে থাকবো। একটা পাত্রের মধ্যে ঢেলে নেওয়া হবে। কড়ার মধ্যে অল্প করে জল দিয়ে দেব। একটা স্ট্যান্ড বসিয়ে ভালো করে চাপা দিয়ে জলটা গরম করে নেব। ডোটা একটু গরম গরম অবস্থায় ভালো করে মেখে নেব। একটা জিনিস দিতে একদমই ভুলে গিয়েছিলাম, স্বাদ মতো লবণ আমি এই সময় দিয়ে দেব। এই সময় দিলেও হবে, আপনারা কিন্তু যখনই তালের পিউরিটা করার মধ্যে দেবেন সেই সময় দিয়ে দেবে। আর ডোটা আমার যেহেতু এখনও গরম আছে, ভালো করে মেখে নিলেই খুব সুন্দরভাবে লবণটা গুলে যাবে। খুব সুন্দর করে ডো বানিয়ে নিয়েছি। হাতের মধ্যে একটু সাদা তেল নিয়েছি এখান থেকে। ঠিক আর কি আমাদের যেমনই বড়ার সাইজ হয়, আপনারা ছোট বড় বানিয়ে নিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা মতো করে নেবেন। এই দেখুন বন্ধু, একটা কিন্তু বড়া বানানো হয়ে গেছে। এই বড়াগুলো এত সুন্দর খেতে লাগে, কি বলবো, আপনারা বাড়িতে না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না যে বিনা তেলে বড়াটা এত সুন্দর ভালো লাগে। এখানে আমি একটা ছিদ্র করা থালা নিয়েছি। থালার মধ্যে হালকা করে সাদা তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। এবারে এই বড়াগুলো একটা একটা করে সাজিয়ে দিয়ে দেব। জলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম, এই দেখুন খুব সুন্দরভাবে ফুটে গেছে। এবারে স্ট্যান্ডের উপর এই থালাটা বসিয়ে দেব। চাপা দিয়ে 6 থেকে 7 মিনিট ভালো করে ভাবিয়ে নেব। 10 থেকে 12 মিনিট ভালো করে মিডিয়াম আঁচে জাল করে নিয়েছি। এবার চাপাটা খুলে নেব। ভাবানোর পর বন্ধুরা দেখুন বড়ার কালারগুলো কত সুন্দর হয়েছে। এবার আমি এই বড়াগুলো সম্পূর্ণভাবে 5 থেকে 10 মিনিট ঠান্ডা করে নেব। খুব সুন্দরভাবে বড়াগুলো ঠান্ডা করে নিয়েছি। আর বিনা তেলে তালের বড়া কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখুন। একটা আমি দেখাবো কতটা পারফেক্ট সিদ্ধ হয়েছে। এই দেখুন
বন্ধুরা, সামনেই জন্মাষ্টমী, আপনারা কিন্তু তেল ছাড়া তালের বড়াটা বানিয়ে ঠাকুরের ভোগ নিবেদন করতে পারেন, খুবই সুন্দর হবে। এবার আমি খেয়ে দেখব। কি বলবো বন্ধুরা, এত সুন্দর খেতে লেগেছে। হাতে গোনা কয়েকটি উপকরণ দিয়েই আপনারা খুব সুন্দরভাবে বিনা তেলে তালের বড়া বাড়িতে বানিয়ে নিতে পারবেন, একদমই অল্প সময়ে, আর মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে। আপনারা বাড়িতে একবার বানিয়ে খাবেন, আমি রিকোয়েস্ট করেই বলছি। এই ভিডিওটা আর বেশি দূর বাড়াবো না, এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।